হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। এই ধরনের আকর্ষণীয় 3D নেম ডিজাইন করতে হলে ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স কতটা সুন্দর এই ডিজাইনটি। সমুদ্রের জল শুকিয়ে গেছে, সেখান থেকে আপনার নামটি জেগে উঠেছে। তো এই ধরনের লোগো ডিজাইন করতে হলে ভিউয়ার্স মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন। প্রথমে আপনাদের পিক্সেলল্যাব অ্যাপসটি ওপেন করতে হবে। তারপর আমরা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবো, এই জন্য এখানে ক্লিক করবেন। তারপর ওপেন ফ্রম গ্যালারি। তো এখান থেকে আমি একটা ব্যাকগ্রাউন্ড আনবো, যে ফরেস্টের যে ব্যাকগ্রাউন্ডটা, অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এটা। তো এই ব্যাকগ্রাউন্ড ডাউনলোড লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। এখন এতে ক্লিক করে যে এখানে ডাবল ট্যাপ করে আপনি আপনার নামটি বা আপনি যেই নামটি ডিজাইন করতে চান সেই নামটি এখানে লিখে নেবেন। আমি আমার ফেভারিট একটি নাম লিখে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দের নামটি এখানে লিখে নেবেন। লিখে নেওয়ার পর চাইলে আপনারা এখান থেকে ছোটো বড়ো করে নিতে পারেন। আমি এতটুকুই রেখে দিচ্ছি। এখন আমরা শ্যাডোতে চলে যাব, অর্থাৎ নামটি এখানে যে বসে থাকবে, অর্থাৎ স্পষ্টভাবে যাতে বোঝা যায় জন্য শ্যাডোতে ক্লিক করব। তারপর আমরা এখান থেকে এটাকে 3D ডিজাইন দেওয়ার জন্য এই যে এক্স ওয়াই যে অপশন আছে, এক্স অপশনটা আপনারা মাইনাস কিছু রেখে দিবেন এবং ওয়াই অপশনটা প্লাস কিছু রেখে দিবেন, এবং ব্লার রেডিয়াস যত আছে ততটুকু রেখে দিলেও সমস্যা নেই। তারপর ইমপ্রেস অপশনে ক্লিক করে এটাকে অন করবেন, দেখবেন লেখাটি নষ্ট হয়ে গেছে। তারপর এখান থেকে টান দিয়ে ছোটো বড়ো করলেই দেখবেন আপনার লেখাটি আবার ঠিক হয়ে গেছে। দেখেন এই যে ঠিক হয়ে গেছে। তো রাইট দিয়ে দিলাম। এখন আমি এটাকে এইখান থেকে কালার দিব, এই জন্য টেক্সচারে যাবেন। টেক্সচারে যাওয়ার পর অর্থাৎ সমুদ্রের নিচে থেকে যে কোনো কিছু জেগে উঠলে সেটার মধ্যে শ্যাওলা বা আপনার কাদা লেগে থাকে ওইরকম একটি ডিজাইন। তো এই ব্যাকগ্রাউন্ড টু ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। এটাকে অন করে চাইলে আপনি কম বেশি করে দিতে পারেন। আমি অন করে হালকা একটু কম বেশি করে দিলাম। তারপর এটাকে আমরা ফ্রন্ট দিব, এই জন্য ফ্রন্টে চলে যাবেন। ফ্রন্টে যাওয়ার পরে এই যে মাই ফ্রন্ট, অর্থাৎ আমি এই ফ্রন্টটি ব্যবহার করছি, এটা ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এবং কীভাবে এই পিক্সেলল্যাবে ফ্রন্ট অ্যাড করবেন এ নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে। আমি ভিডিওর শেষে এই ভিডিওর লিঙ্ক দিয়ে দিব, আপনার সেখান থেকে শুধুমাত্র ট্যাপ করলেই ভিডিওটা দেখতে পারবেন। এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আই বাটনে আমি ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। তো আমি এইখান থেকে এই পজিশনটা বাঁকা করে নিলাম। তো বাঁকা করে নেওয়ার পর এটাকে আমরা 3D ডিজাইন দিব, অর্থাৎ মাটির সাথে যেন লেগে থাকে এরকম একটা পজিশন দিব। এই জন্য এই যে দেখতে পাচ্ছেন পার্সপেক্টিভ, এখানে ক্লিক করবেন, এটা অন করবেন। অন করার পর এই যে ডটগুলো দেখতে পাচ্ছেন, এইগুলোকে এভাবে নাড়াচাড়া করলেই আপনার ডিজাইনটি অটোমেটিকলি ঠিক হয়ে যাবে। তো আপনারা ভালো করে দেখবেন এই ডিজাইনটি কীভাবে কাজ করে। দেখেন এখন তারপরেও এটা বোঝা যাচ্ছে না, আমাদের এখান থেকে কিছু ডালপালা অ্যাড করতে হবে। এই জন্য ইম্পোর্টে ক্লিক করে আমি এই ডালপালার লিঙ্কও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। অর্থাৎ এটারই একটা ব্যাকগ্রাউন্ড। দেখেন এখন মনে হচ্ছে যে লেখাটি আপনার কাদার মধ্যে পড়ে আছে, অর্থাৎ পানি শুকিয়ে গেছে, সেখান থেকে জেগে উঠেছে, সেখানে আবার লতাপাতা গজিয়ে গেছে। আশা করি আপনাদের এই ডিজাইনটি অনেক ভালো লাগবে। ভিউয়ার্স, যদি ভালো লেগে থাকে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তারপর কি করবেন, এই যে এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করে দিবেন। শেয়ার অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনি ডিফল্টে রেখে দিবেন। আলট্রা করলে কিন্তু সেভ দিলে ভিউয়ার্সের লেখাটি নষ্ট হয়ে যাবে, তাই ডিফল্টে রেখে দিবেন।